মেয়েকে বিয়ে করতে গিয়ে বাংলাদেশের অনেক পুরুষ, আসলে অনেক পুরুষ না, অধিকাংশ পুরুষ কিভাবে আসলে রাম ধরা খায়, সেই রাম ধরা খাওয়ার বিষয়ে আজকে একটু আলাপ করব। খুবই একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও আজকে বানাবো। এই ভিডিও দেখে অনেক মেয়ে আমাকে মারতেও চলে আসতে পারে, কিন্তু এই ভিডিওতে যে কথাগুলো বলবো এটা 100% সত্যি কথা। এবং যারা আসলে বিয়ে করবেন তাদের জন্য আমার মনে হয় এই ভিডিওটা হচ্ছে গোল্ড। সিলভার না, অন্য কিছু না, তামাও না, গোল্ড, আসলেই গোল্ড। দেখেন, প্রথমে আমি একটু বলি ফ্যামিলি ওরিয়েন্টেড মেয়ে আসলে কারা, বা কাদেরকে আমরা মনে করি ফ্যামিলি ওরিয়েন্টেড। ফ্যামিলি ওরিয়েন্টেড তারাই যারা হচ্ছে স্বামীর সংসারের রক্ষণাবেক্ষণ করে, বাচ্চা কাচ্চা মানুষ করে, তাদের সঠিকভাবে আসলে পরিচর্যার মাধ্যমে বেড়ে তোলে। এরাই হচ্ছে ফ্যামিলি ওরিয়েন্টেড। বাসায় রান্না বান্না, ধোয়া মোছা, যাবতীয় কাজও তারাই করে। মানে বেসিক্যালি বাসার যে রক্ষণাবেক্ষণ বা বাসার যে হচ্ছে ঠিকঠাক রাখার যে কাজ, এই কাজে হাজব্যান্ডকে সেরকম সময় আর দিতে হয় না। যেই ঘরে, সেই ঘরে আমরা বলতে পারি যে একজন ফ্যামিলি ওরিয়েন্টেড মেয়ে আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে আসলে সম্পূর্ণই ভিন্ন। দেখেন, যেসব ক্লায়েন্ট আমাদের হচ্ছে ম্যাচমেকিং সার্ভিসে ফ্যামিলি ওরিয়েন্টেড মেয়ে খোঁজেন, তাদের অন্যতম প্রধান মোটিভেশন হচ্ছে ফ্যামিলি ওরিয়েন্টেড মেয়েরা বেসিক্যালি ইসলামিক মাইন্ডেড হয়, তারা পরিশ্রমী হয়, তারা ঘরে থাকলে ঘর নিয়ে আসলে চিন্তা করতে হয় না, এবং এক্ষেত্রে সন্তান মানুষ হওয়ার চান্সও আসলে অনেক বেশি। এগুলো তাদের মোটিভেশনগুলো খুবই সুন্দর, এর মধ্যে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে যেসব মেয়ে বাংলাদেশে ফ্যামিলি ওরিয়েন্টেড হওয়ার জন্য ক্লেইম করে, তারা বেশিরভাগ ক্ষেত্রে আদৌ ফ্যামিলি ওরিয়েন্টেড না। কেন? ধরেন যে একজন মেয়ে, সে ধরেন ইডেন কলেজ থেকে পাশ করে বের হয়েছে, বা কোনো একটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হয়েছে, বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, বা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় ইত্যাদি। কিন্তু সমস্যার বিষয় যেটা, তার মধ্যে জব করার মতন কোনো স্কিলও নাই, জব করার মতো কোনো রেজাল্টও নাই, অড জব বা অন্য কোনো জব করার জন্য সে আসলে প্রস্তুত না, কারণ সমাজ তাকে ছি বলবে এই কারণে। আবার জব করার জন্য যে স্ট্রাগল করতে হবে, ইন্টারভিউ ফেসের জন্য যে অনেক ধরনের প্রিপারেশন নিতে হবে, এইগুলো করার জন্য সে আসলে একদমই প্রস্তুত না। এরকম একটা মেয়ে তখন চিন্তা করে যে এখন আমার জন্য লাইফে বেস্ট স্কেপ কোনটা। তার জন্য তখন বেস্ট স্কেপ হয় নিজেকে ফ্যামিলি ওরিয়েন্টেড মেয়ে হিসেবে প্রেজেন্ট করে এমন একজন হাজব্যান্ড যে কিনা মোটামুটি কোয়ালিফাইড, তাকে বেছে নেওয়া, যে তার সমস্ত ইকোনমিক দায়িত্ব একদম মুখ বুজে হাসি খুশি মনে পালন করবে, এবং সেও চিন্তা করাবে, সেও ওই হাজব্যান্ডকে ফিল করাবে বিয়ের আগে যে আমি তো ফ্যামিলি ওরিয়েন্টেড, তুমি আমাকে বিয়ে করে তোমার যে চাহিদা, সেই চাহিদায় উইন উইন হচ্ছ। কিন্তু আমার কোয়েশ্চেন হচ্ছে আপনাদের কাছে, মেয়েটা কি আদৌ ফ্যামিলি ওরিয়েন্টেড? মেয়েটা কেন ফ্যামিলি ওরিয়েন্টেড হওয়ার জন্য তার বায়োডাটা লিখলো? কেন সে বলল তার হাজব্যান্ডকে যে সে ফ্যামিলিকে গুছিয়ে রাখবে? সে বলল একমাত্র এই কারণে, কারণ তার ক্যারিয়ারে যাওয়ার মতন কোনো কোয়ালিফিকেশনসও নাই, বা হচ্ছে ক্যারিয়ারে যাওয়ার জন্য যে পরিমাণ ইন্টারভিউ ফেস করা দরকার হয়, রিজেকশন ফেস করার দরকার হয়, স্ট্রাগল ফেস করার দরকার হয়, সেটা করার মতো মুরাদও নাই। এবং মাঝখানে স্টেপিং স্টোন হিসাবে যে অড জব বা যে ছোট জবগুলো করে তার একটা ভালো ক্যারিয়ারে মুভ করার কথা, সে জবগুলো করার সময় যে ছিচি ফেস করা লাগে, সেই ছিচি ফেস করার মতো মানসিকতাও তার মধ্যে আসলে নাই। সে বেসিক্যালি একজন ফ্রি লোডার, যে কিনা তার হাজব্যান্ডের টাকায় তার লাইফটাকে সুন্দর করতে চায়, এছাড়া তার মধ্যে অন্য কোনো মোটিভেশন নাই। কিন্তু এই কথা যদি সে বিয়ের বাজারে উল্লেখ করে বা ম্যারেজ বারোটায় উল্লেখ করে, তাহলে আসলে আদৌ কোনো কোয়ালিফাইড ছেলে তাকে আর বিয়ে করবে না। এই জন্যই সে ভান ধরে যে আমি একজন ফ্যামিলি ওরিয়েন্টেড মেয়ে। এবং এই ধরনের মেয়েকে আপনি যখন অ্যাজ এ ছেলে বিয়ে করবেন, আপনি দেখবেন আপনার সংসারের ইকোনমিক কোনো উন্নতিও হচ্ছে না, আপনার সংসারের সাংসারিক উন্নতিও হচ্ছে না। মানে না এসপার না ওসপার, না ঘরকা না ঘটকা। আমি এখন সিঙ্গাপুরে আছি, যারা বিদেশে থাকেন তারা মোটামুটি জানেন, এখন আমি যে বিষয়টা বলবো বা যে এক্সাম্পলটা আমি দিব, সেই এক্সাম্পলটা তারা মোটামুটি ভালোভাবেই জানেন। এবং আমার পোস্ট ম্যারেজ কাউন্সেলিং সেশনের মধ্যেও এরকম অনেক ছেলেকে পাইছি যারা আমার সাথে খুব দুঃখ ভরে তাদের যে ফ্যামিলি রেসপন্সিবিলিটি শেয়ারিংয়ের যে অভিজ্ঞতা তা শেয়ার করছেন।
শেয়ার কী করছেন তার একটা সংক্ষিপ্ত রূপ একদম ডামিভাবে, একদম হাই লেভেল থেকে কোনো ব্যক্তির নাম বা পরিচয় উল্লেখ না করে আমি একটা আপনাদের সাথে শেয়ার করি। একজন ছেলে, সে হচ্ছে মোটামুটি খারাপ না, ভালোই জব করে কোনো একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে, একটা ফরেন দেশে। সে তার ফ্যামিলি ওরিয়েন্টেড ওয়াইফকে সেই দেশে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরে তাদের একটা বাচ্চাও ওই সময় জন্ম হয়। মোটামুটি নিয়ে যাওয়ার 1 মাসের মধ্যেই বাচ্চাটা কনসিভ করে, পরবর্তীতে জন্ম হয়। সমস্যার বিষয় যেটা হচ্ছে, ওয়াইফ বাইরে কোনো ধরনের জব করে না, যেহেতু সে ফ্যামিলি ওরিয়েন্টেড। কিন্তু ওয়াইফ রান্নাবান্নাও করে না, নাস্তাও বানায় না। সপ্তাহে সে একদিন রান্না করে, ওই একদিনের রান্না 7 দিন হাজব্যান্ডকে কোনোভাবে অল্প অল্প করে খেয়ে শেষ করতে হয়। দিনে হাইয়েস্ট 1 থেকে 2 পিস মুরগির মাংস বরাদ্দ, একটা ডিম বরাদ্দ, এটুকুই হচ্ছে সেই লোকের খাওয়া দাওয়া, যদি না সে নিজে রান্না করে না খায়। বিড়ম্বনার বিষয় হচ্ছে, একটা বাচ্চাও তো এখন আছে, একটা বাচ্চার টেক কেয়ার কিন্তু একটা ফুল টাইম দায়িত্বের মতন, কিন্তু সে মেয়ে বাচ্চা কোনো টেক কেয়ারও করে না। আমি এখন ভাইয়ের রুটিনটা আমি আপনাকে একটু বলি। ভাই সকালে ঘুম থেকে ওঠে মোটামুটি ভোর 7:30টার দিকে, উঠে নাস্তা মোটেই পায় না, কাজেই হচ্ছে পাউরুটির সাথে একটু জেলি মাখায় কোনো রকমে হচ্ছে কামড়ে খেয়ে চলে যায় অফিসে। অফিসের পাশেই ক্যান্টিন আছে। এখন আপনি নিশ্চয়ই জানেন যে বিদেশের যেগুলো হচ্ছে স্পেশালি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, এখানে কিন্তু বাইরের খাবারের দাম হচ্ছে প্রচুর, মানে আপনি বেশ কিছু খাবার খেয়ে আসলে কুলাইতে পারবেন না। এই জন্য একটা ইন্ডিয়ান দোকানে ভাত, একটা সবজি, একটা মাংস খেয়ে লোকটা হচ্ছে তার লাঞ্চ কমপ্লিট করে। মোটামুটি বিকাল 5টা পর্যন্ত তো তার জব। কোনো দিন একটু যদি মানে কোনো মিটিং থাকে বা কোনো যদি কাজ থাকে, তাহলে 6টা পর্যন্ত জব হয়ে থাকে। বাসায় আসতে আসতে মোটামুটি 6:30 বেজেই যায়। 6:30টার সময় এসে মোটামুটি সেই লোকটা রেগুলার বেসিসে যা আসলে দেখে তা হচ্ছে তার ছোট বাচ্চা ছেলে, যার বয়স হচ্ছে এখন বেয়ারলি 6 মাস, সে ফোন দেখতেছে, মানে ফোনে হচ্ছে কার্টুন দেখতেছে বা ইউটিউবে কোনো একটা গান দেখতেছে, আর তার মা শুয়ে শুয়ে ফোন টিপতেছে। এটা হচ্ছে মোটামুটি নিত্যনৈমিত্তিক দৃশ্য। তো বাসায় আসার পরে যেটা উনি বুঝতে পারে যে আসলে বাচ্চার যে খাওয়া দাওয়া, মোটামুটি সকালে 2 বার, দুপুরে খাওয়া দাওয়া, বিকালে একটু স্ন্যাক্স, এগুলো কিছুই হয়নি। বরং দুপুরে একটু ভাত কোনো রকমে ভর্তা করে তাকে চিনি দিয়ে হচ্ছে খাওয়ানো হয়েছে। বাচ্চার পেটে ফেপে আছে, বাচ্চা খুব জিদ করতেছে, আর অতিরিক্ত ফোন দেওয়ার ফলে বাচ্চার যে মেন্টাল ডেভেলপমেন্ট এটাও আসলে হচ্ছে না। আলটিমেটলি লোকটার যেহেতু সন্তান, এখন দেখেন আমরা কিন্তু সন্তানের সাথে রাগ করতে পারি না। একজন দায়িত্বশীল পিতা কখনোই বলতে পারবেন না যে ঠিক আছে আমার সন্তানকে আমার ওয়াইফ দেখে না, আমিও দেখব না, দেখি কী হয়। সম্ভব না, কোনোভাবেই সম্ভব না, একেবারেই পসিবল না। এটা আপনি অ্যাজ এ ছেলে বুঝতে পারতেছেন। সমস্যার বিষয় যেটা হয় যে সেই বাচ্চাকে তখন খাওয়ায়ও তার বাবা, বাচ্চার জন্য খাবার রান্নাও করে, সিদ্ধ করেও বাবা, বাচ্চাকে দেখাশোনা, একটু খেলাধুলা করা, তার সাথে একটু কথাবার্তা বলা, এগুলো বাবাই করে। কারণ বাবা বুঝতে পারতেছে সারাদিন বাচ্চার কোনো রকম টেক কেয়ার হয় নাই। আবার যেহেতু সেই বাবা হচ্ছে মাত্র জব শুরু করছেন, কাজেই একজন কেয়ারটেকার যে ঘরে রেখে দিবেন এই সামর্থ্যটাও তার জন্য একটু কম, কারণ বাসা ভাড়া থেকে শুরু করে ইউটিলিটি বিল সব কিছু তাকেই বহন করতে হচ্ছে। খাওয়া খরচও তার, ওয়াইফ তো কোনো জব করেন না, তো কীভাবে হবে? ডাজন্ট হ্যাপেন, তাই না? আলটিমেটলি যেটা হচ্ছে মোটামুটি হচ্ছে রাতের খাবার রান্না করা, বাচ্চাকে খাওয়ানো, বাচ্চার টেক কেয়ার করা, তারপর হচ্ছে মোটামুটি অফিসের টুকটাক যে বিষয় এগুলো হচ্ছে সামাল দেওয়া, সব মিলায় ঘুমাইতে ঘুমাইতে হচ্ছে কাজ সেরে বেচারার 12টা-1টা বেজেই যায়। এবং সেই 1টার সময় ঘুমানোর পরে আবার পরদিন সেই সেম রুটিন, 7:30টায় ঘুম থেকে ওঠা, আবার ব্রেকফাস্ট প্রিপেয়ার করা, আবার সেম বিষয়। তো এটা হচ্ছে মারাত্মক লেভেলের পুষ্টির ঘাটতি। এবং এই পুষ্টির ঘাটতির কারণে অনেক বিদেশি ভাই দেখা যায় যে স্কিনি ফ্যাট হয়ে যায়, মানে সে হচ্ছে মোটামুটি হচ্ছে তার মাসেল ম্যাস নাই, ভুঁড়িটা একটু বেড়ে গেছে, কারণ তার আসলে সেরকম কোনো পুষ্টিকর খাবার, তারপর শারীরিক পরিশ্রম এগুলো করার মতো লাক্সারি বা সময় কোনোটাই আসলে নেই। এবং আলটিমেটলি আপনাকে আমি একটা দুঃখের কাহিনী বলি, সেটা হচ্ছে এই বাচ্চার বয়স যখন মোটামুটি 2 বছর হয়ে গেছে, বাচ্চা তখনও কথা বলতে পারে না। কেননা সারাদিন বাচ্চার সাথে কেউ কথা বলেও না, ফোনে দিয়ে রাখে। এবং ফোন আপনারা জানেন এটা হচ্ছে বাচ্চার জন্য আসলে ড্রাগের সমতুল্য, ইয়া বা হিরোইনের সমতুল্য। এবং ফোন ইউজ করতে করতে বাচ্চার মেন্টাল প্রবলেম দেখা দিছে। বাচ্চা এখন মোটামুটি
মানে অটিস্টিক ডিসঅর্ডার যেটাকে বলে, মানে বুদ্ধি প্রতিবন্ধী, সেই বুদ্ধি প্রতিবন্ধিতার সমস্যায় ভুগতেছে এবং সে এখন থেরাপি করতেছে। ঠিক আছে? তো এই যে আমি কাহিনীটা বললাম, এটা একদম সত্যিকারী কাহিনী, 100% সত্যিকারী কাহিনী। ঠিক আছে? এর মধ্যে কোনো মিথ্যা নাই। আমি জাস্ট কোন দেশ, কোন ব্যক্তি, কে, এগুলো আমি উল্লেখ করলাম না। কিন্তু যারা প্রবাসে আছেন, এরকম বহু কাহিনী তারা জানেন। বাংলাদেশের ঢাকা শহরে বর্তমানে এরকম বহু কাহিনী ঘটতেছে। বেসিক্যালি আপনি যা করছেন, একজন ফ্যামিলি ওরিয়েন্টেড মেয়েকে বিয়ে করার নামে একজন অলস, অপদার্থ, অকর্মঠ ঢেকিকে আপনি বিয়ে করে আপনার সংসারে নিয়ে আসছেন, যার মধ্যে ন্যূনতম কোনো রেসপন্সিবিলিটি বলে কোনো ধরনের শব্দ তার ডিকশনারিতে নাই। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, ভাইয়া তাহলে প্রকৃতপক্ষে ফ্যামিলি ওরিয়েন্টেড মেয়ে আসলে কেমন হয় বা কে, সেটা আমি বিয়ের আগে বুঝবো কীভাবে? আমার নেক্সট ভিডিওটা এক্স্যাক্টলি এই টপিক নিয়েই হবে। আজকেই কভার করতাম, কিন্তু অলরেডি 11 মিনিট হয়ে গেছে, সো আর আমি ভিডিও বড় করব না। প্রি ম্যারেজ কাউন্সেলিং, পোস্ট ম্যারেজ কাউন্সেলিং, ম্যাচ মেকিং সার্ভিস, ম্যারেজ বায়োডাটা তৈরি করে নেওয়া, এই ধরনের যাবতীয় বিয়ে রিলেটেড সার্ভিস আমরা দিয়ে থাকি। যদি আপনি ইন্টারেস্টেড হন, অবশ্যই আমাদের মেসেজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।